কাশ্মীর সম্পর্কে আপনাদের কি ধারণা জানি না, তবে আমার কাছে কাশ্মীর মানে হলো হাসিন বাদিয়া আর খোলা আসমা। কাশ্মীর মানে তারিফ করু কিয়া উসকি জিসনে তুমহে বানায়া। কাশ্মীর দেখে যে কোনো বয়সী মানুষ বলতেই পারেন এ তো কাশ্মীর হে, ইসকি ফিজা কা ক্যা कहना। কাশ্মীর মানে হলো রোমান্টিসিজমের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। कश्मीर माने हलो जन्नत का एक टुकड़ा जहाँ हर इंसान आने के लिए तरस जाता है। एक अलग सी खुशबू है इन वादियों में जो शहरों में नहीं मिलता। कश्मीर माने हारिए जावा नहीं माना। সুপ্রভাত, সময় এখন সকাল 9টা, 21শে সেপ্টেম্বর 2025। আমরা এখন আছি কাশ্মীরের শ্রীনগর। আপনাদের আরো একবার স্বাগত জানাই কোথাও কিভাবে আরো একটি নতুন ব্লগে। বরাবরের মতো আমি সাহিল, আপনাদের হোস্ট এন্ড দোস্ত। আজ থেকে আমরা শুরু করছি কাশ্মীর সিরিজ, আর আজকে ডে 1-এ আমরা যাচ্ছি গুলমার্গ। চলুন গুলমার্গ যাওয়া যাক। সেপ্টেম্বর মাসের একদম শেষ টাইমে গুলমার্গ কি রূপ নিয়েছে আপনাদের সঙ্গে তুলে ধরবো আমার এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন একদম হোটেলের সামনেই চলে এসেছে আমাদের গাড়ি। এই গাড়িটি করেই আজকে আমরা পৌঁছবো গুলমার্গে। গাড়ির নাম্বার আছে JK01AB6453। আসুন আজকে গুলমার্গ আমরা যেই ড্রাইভারের সঙ্গে ঘুরবো তার সঙ্গে পরিচয় করি। ये अंकल आज हम लोगों को घुमाएगा कश्मीर में। अंकल आपका नाम क्या है? हाँ निसार भाई, आज हम लोग कौन से जगह जाने वाला है? अभी हम जाएगा पहले बाबा ऋषि दरगाह में जाएगा पहले, उसके बाद गुलमार्ग। আপনারা যারা গুলমার্গে যাওয়ার জন্য বেরোবেন সকাল সকাল একটু বেরোবেন, কারণ এখানে এখন যা দেখছি প্রচন্ড ট্রাফিকের চাপ হয়ে গেছে এখন কাশ্মীরে। উঠে পড়লাম আমরা এখন গাড়িতে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে সকল প্যাসেঞ্জার আমাদের। আজকে সবাই মিলে আমরা সুন্দরভাবে ঘুরবো গুলমার্গে। তো সবাই এক্সাইটেড তো? ঠিক আছে, চলুন যাত্রায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন বসে পড়ি, গাড়ি ড্রাইভার চলে এসেছে, এবার আমরা বার হবো। আমাদের হোটেলে যেখানে শ্রীনগর থেকে আমরা উঠেছি সেখান থেকে গুলমার্গের দূরত্ব 52 কিলোমিটার। আর আজকের ওয়েদার ফোরকাস্ট, এখানে স্নোফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তো বেরিয়েছি মোটামুটি একটু বরফ দেখার উদ্দেশ্যে, তবে এই সময় এই গরমে সেপ্টেম্বর মাসে এই 20-21 তারিখে বরফ পাওয়া তো খুবই একটা অসম্ভব ব্যাপার। ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ কোনোটাই বরফ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি কপালে ভালো থাকে তো পেয়ে যেতেই পারি। আমাদের অবস্থা ঠিক খড়ের গাদার মধ্যে সূচ খোঁচার মতো। কাশ্মীরের এই সেপ্টেম্বর মাসে যেখানে আমাদের পাখা চালিয়ে থাকতে হচ্ছে, সেখানে বরফ পাওয়ার আশা আমরা কিভাবে করতে পারি? তবে মানুষের মন এটুকু তো আশা করতেই পারি কাশ্মীরের থেকে। এই সোজা যে রাস্তাটি গেছে ওদিকে হলো বারামুলা উড়ি। ওই দিকে না গিয়ে আমরা প্রবেশ করলাম বাঁহাতে দা গেটওয়ে অফ গুলমার্গের দিকে। গুলমার্গ যেতে গেলে কিন্তু আপনাদের এই রাস্তা হয়েই যেতে হবে। বেশ অনেকটা পথই আমরা অতিক্রম করে চলে এসেছি। গাড়িতে যেহেতু আমাদের সব বয়সী মানুষ আছে, তাই সবার কথা ভেবে আমরা একটু টয়লেট ব্রেকের জন্য দাঁড়ালাম। এখন আমরা একটু দাঁড়িয়েছি মাগাম ডিস্ট্রিক্টে। এটাই হলো আমাদের আজকের দিনের প্রথম স্টপেজ। তো এরপর এখান থেকে আমরা যাব টুংমার্গের দিকে। আর টুংমার্গ পৌঁছে যাওয়া মানে অর্ধেক গুলমার্গ আমরা পৌঁছেই গেলাম। তবে একটা কথা আপনাদের বলি এই টুংমার্গকে নিয়ে, আপনারা যারা শীতকালে আসবেন এই টুংমার্গ থেকে কিন্তু টেকল লাগানো গাড়ি আপনাদের নিতে হবে। ওখানে শ্রীনগর থেকে আপনারা যে গাড়িতে করে টুংমার্গ পৌঁছাচ্ছেন সেই গাড়ি কিন্তু আপনাদের গুলমার্গ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওখান থেকে একটি নতুন গাড়ি বুক করতে হবে, যেটার ভাড়া 2000 থেকে 2500 টাকা পড়ে। আর যারা আপনারা এই গরমকালে আসছেন তাদের তো কোনো সমস্যাই না, আপনারা এই যে গাড়িতে করে শ্রীনগর থেকে আসছেন সেই গাড়ি করেই একদম পৌঁছে যাবেন গুলমার্গে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই এই টার্নমার্গকে নিয়ে। যারা আপনারা শীতকালে কাশ্মীর ঘুরতে আসছেন, আপনারা কিন্তু এই টার্নমার্গ থেকেই স্নো বুট, স্নো জ্যাকেট ও ঠান্ডা জাতীয় যাবতীয় সামগ্রী এখান থেকেই পেয়ে যাবেন ভাড়াতে। তাই আপনারা যারা শীতের এই সমস্ত জিনিস আনতে ভুল করবেন, এখান থেকেই কিন্তু আপনারা ভাড়া করে নিতে পারবেন গুলমার্গ যাওয়ার জন্য। এখন আমরা রয়েছি গুলমার্গের রাস্তায়। আর আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গার নাম হলো নরবাল। আর এই নরবাল থেকে টুনমার্গের দূরত্ব হলো মাত্র 13 কিলোমিটার। তবে টুনমার্গ পৌঁছানোর পূর্বেই নরবালেই কিন্তু আজকে আমাদের প্রথম সাইট সিন রয়েছে। আসুন আপনাদের ঘুরে দেখাই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্যস্থল নরবাল ভিউ পয়েন্ট। পৌঁছে গেলাম আমরা নরবাল ভিউ পয়েন্টে। আসুন নরবাল ভিউ পয়েন্টটা দেখে নিই। আপনাদের সঙ্গে একটা মজার ঘটনা শেয়ার করি। ভিউ পয়েন্ট দেখে নিচে নামবো এমন সময় দেখে এক আইসক্রিম এলা দাঁড়িয়ে। কাশ্মীরে আমাদের এক্সপেকটেশন ছিল আমরা প্রচুর পরিমাণ ঠান্ডা পাবো, বরফের মধ্যেখানে ঘুরবো। তবে বিশ্বাস করুন কাশ্মীরে বরফ তো দূরের কথা, আমাদের পাখা চালিয়ে শুতে হচ্ছে। তো তাই কাশ্মীরি বরফ তো আমাদের কপালে জুটলো না, কাশ্মীরি ঠান্ডা আইসক্রিম খেয়ে নিজেদের মনের স্বাদ মেটালাম।
আইসক্রিম খাওয়া কমপ্লিট করে আবারও আমরা রওনা দিলাম আমাদের মেন গন্তব্যস্থল গুলমার্গের উদ্দেশ্যে। কাশ্মীর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। কাশ্মীরের কিন্তু দুটি রূপ আছে, এক হলো উইন্টার কাশ্মীর আর দুই হলো সামার কাশ্মীর। গরমের সময় একরকম আর শীতকালে একরকম। এখন আপনারা ভিডিওতে যেই কাশ্মীর দেখতে পাচ্ছেন এটি হলো গরমকালের কাশ্মীর। তবে কাশ্মীরের প্রতি আমাদের যে এত ক্রেজ সেটা কিন্তু পুরোটাই উইন্টার কাশ্মীরকে নিয়ে। তবে বিশ্বাস করুন, আপনারা উইন্টার কাশ্মীর বাদ দিয়ে একবার আমার কথা শুনে এই গরমকালে কাশ্মীর ঘুরে দেখবেন, আপনাদের দারুণ লাগবে। আপনারা হয়তো অনেকেই জানেন কাশ্মীরে কিন্তু গরমকালে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে দারুণ কাশ্মীরি আপেল পাওয়া যায়। আর কাশ্মীরি আপেলের ডিমান্ড কেমন সেটা তো আপনারা জানেনই। তাই আপনাদের বলবো, আপনারা যারা শীতকালে এসছেন একটাবার গরমের কাশ্মীর ঘুরে দেখবেন। এই সময় পুরো কাশ্মীর এত সুন্দর সবুজে ভরা, আপনাদের দেখে চোখ পুরো জুড়িয়ে যাবে। আপনারা যারা আপেল দেখার উদ্দেশ্যে প্ল্যান করছেন, আপনারা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে প্ল্যান করবেন কাশ্মীর ঘুরতে আসার। এই সময়টা হলো পুরোপুরি আপেলের সিজন। অবশেষে আমরা পৌঁছলাম টুনমার্গ। আপনারা এখন ভিডিওতে যে জায়গাটি দেখছেন এটাই হলো টুনমার্গ। ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু এইসব জায়গা পুরো বরফে ঢাকা থাকে। এইমাত্র আমাদের ড্রাইভার সাহেব আমাদের জানালেন। ভিডিও শুরুতেই আপনাদের যে বলেছিলাম টুনমার্গ থেকে গাড়ি ভাড়া করে শীতকালে ওপরে উঠতে হবে, এই সেই জায়গা। এখান থেকেই কিন্তু আপনাদের গাড়ি ভাড়া করে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ ওই সময় রাস্তাঘাটে বরফের পরিমাণ এত বেশি থাকে যে নর্মাল গাড়ি ওপরে ওঠা অসম্ভব। কি দারুণ যে জায়গা, আপনারা যারা এসছেন তারাই একমাত্র অনুভব করতে পারবেন। অসাধারণ জায়গা। এর আগে 2018 সালে যেবারে আমি কাশ্মীর এসেছিলাম আর এইবারে কাশ্মীর যে এসেছি, দুটো কাশ্মীরের মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। কাশ্মীর এখন আমরা চিনতে পারছি না। আগে এইসব জায়গাগুলো পুরো খাদ দেখা যেত, আর এখন পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পর্যটকদের সুবিধার জন্য, যাতে পর্যটকরা কোনো বিপদের মুখে না পড়ে। তাই এখনকার কাশ্মীর আর আজ থেকে 7-8 বছর কাশ্মীরের মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্সেস দেখতে পাই আমরা। আবারও আমরা নেমেছিলাম একটু টয়লেট ব্রেকের জন্য। তবে টয়লেট করতে এসেও এত সুন্দর ভিউ এটা বোধহয় কাশ্মীরেই সম্ভব। আমাদের গাড়ির বাকি প্যাসেঞ্জারদের থেকে জেনে নিই ওনারা কিভাবে কাশ্মীর ট্যুর উপভোগ করছেন। কেমন উপভোগ করছো কাশ্মীর? ভালো লাগছে? কেমন লাগছে কাশ্মীর? খুবই সুন্দর, ভালো ভালো লাগছে। অনেকটা সময় ওখানে কাটানোর পর আবারও রওনা দিলাম। এরপর আর কোথাও স্টপেজ দেব না, একেবারে গুলমার্গে আমরা গিয়ে দাঁড়াবো। অবশেষে এই মাত্র গুলমার্গ এসে পৌঁছালাম। তবে এক্ষুনি গুলমার্গ ঘুরতে বার হব না, প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে নিই তারপর বার হব। গুলমার্গে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই আমরা এখানে সকলে খেতে বসেছি। আমরা এখানে নিয়ে নিয়েছি আলুর পরোটা, এর সাথে দেখছি এক ধরনের সবজি দিয়ে দিয়েছে, আর আচার তো মাছ থাকবেই। তো এখানে আমরা খাবারটা ট্রাই করি, কেমন হয় আপনাদের একটু জানাচ্ছি। বাহ, বেশ দারুণ দারুণ লাগছে খেতে। একটা জিনিস আপনাদের বলি, আপনারা যারা এই গুলমার্গ আসছেন আপনারা একটু সতর্ক থাকবেন। এখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়, নানান ধরনের স্ক্যাম হয় প্রত্যেক পদে পদে। তো আপনারা একটু সেফ ভাবে থাকবেন। গুলমার্গ সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা খুবই শর্টলি আপনাদের বলে দিই। গুলমার্গ তার প্রাকৃতিক সৌন্দর্যের থেকেও বিভিন্ন রাইডের কারণে বেশি বিখ্যাত। তবে সেগুলির বেশিরভাগই কিন্তু শীতকাল ওরিয়েন্টেড, কিন্তু গরমকালেও বেশ কিছু রাইড দেখা যায়। গুলমার্গের সবচাইতে পপুলার রাইডগুলির মধ্যে রয়েছে গুলমার্গ গন্ডোলা, এটিভি রাইডস, স্লেডস রাইডস, হর্সব্যাক রাইডস, এছাড়াও বহু রাইডস কিন্তু আছে এই গুলমার্গে। তবে আমরা যেহেতু গ্রীষ্মকালীন গুলমার্গ ঘুরছি, তাই আমরা গন্ডোলা বা অন্য রাইডস গুলোতে উঠবো না, আমরা ঘোড়ার পিঠে চড়ে পুরো গুলমার্গটা ঘুরে দেখব। এই সময় কিন্তু আপনারা গন্ডোলা চাপতে পারেন, কিন্তু এই সময় যেহেতু ফেজ 1 বা ফেজ 2 কোনো জায়গাতেই বরফ পাওয়ার 0% সম্ভাবনা নেই, সেই কারণে এতগুলো টাকা দিয়ে গন্ডোলা যাওয়া আমার কাছে বেকার মনে হয়েছে। ঘোড়া করেই পুরো গুলমার্গটা এক্সপ্লোর করছি ও আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তবে আপনারা যারা শীতকালে আসছেন অতি অবশ্যই গন্ডোলা রাইড করবেন এই গুলমার্গ এসে। আপনাদের সুবিধার্থে গন্ডোলার টিকিটের ব্যাপারটা একটু জানিয়ে দিই। আপনারা যারা গন্ডোলা চড়তে আসছেন অতি অবশ্যই অনলাইন টিকিটটা করে রাখবেন, এতে কিন্তু আপনাদের কোনো লাইন দিতে হবে না। তাছাড়া আপনারা তো জানেন উইন্টার কাশ্মীরের যে কোনো ভিডিওতে দেখেছেন কি পরিমাণ ভিড় হয় এই গন্ডোলা রাইডের কাছে। যেহেতু ঘোড়া করে গুলমার্গ ঘুরবো তাই একটি সুন্দর দেখে ঘোড়া চুজ করে নিই, তারপর আপনাদের গুলমার্গ সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। তবে এই ঘোড়া রাইড সম্বন্ধেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমার আপনাদের বলা আছে।
আপনারা হয়তো বহুবার বহু জায়গাতে শুনেছেন বা হয়তো আমার ভিডিওতে বহুবার শুনেছেন কাশ্মীর হচ্ছে পদে পদে স্ক্যামের একটি জায়গা। তাই ঘোড়া রাইডের ক্ষেত্রে স্ক্যাম হবে না সেটা আপনারা কি করে ভাবতে পারলেন? ঘোড়া রাইডের ক্ষেত্রে কিন্তু আমাদের এক একজনের পার হেড বলেছিল ১,৫০০ টাকা করে, তবে বার্গেনিং করে সেই ১,৫০০ টাকা আমরা ৩০০ টাকাতে নামিয়ে নিয়ে এসেছিলাম। তাই কাশ্মীরের মতো একটি জায়গায় আপনাদের গ্রুপের মধ্যে যার বার্গেনিং স্কিল সবচাইতে ভালো তাকে একটু এগিয়ে রাখবেন, এতে আপনাদের উপকারী হবে। আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গে এই ঘোড়া রাইড করতে। কত লোক একসঙ্গে এসছি দেখুন, এখানে আছে। সত্যি কথা বলতে প্রচন্ড ভয় লাগছে, এইভাবে এই পাহাড়ি রাস্তায় কোনোদিনও ঘোড়া চাপার অভিজ্ঞতা হয়নি, এই প্রথম। দেখো সাবধান ভাই, আপ পাকড়ো না। এত ভয় লাগছে কি বলবো, যদি ঘোড়া ফেলে দেয় তো জীবন শেষ, একদম হাত পা ভাঙবে নিশ্চিত। পয়সা দিয়ে হাত পা ভেঙে নিয়ে যাবো কলকাতায় একদম। তবে সত্যি কথা বলতে দারুণ লাগছে, এই এক্সপিরিয়েন্সই আলাদা। গুলমার্গের এই সুন্দর বাদিয়ায় এইভাবে ঘোড়া রাইড করতে দারুণ লাগছে। আপনারা কিন্তু বার্গেনিং করে নেবেন, ওনারা একটা নির্দিষ্ট প্রাইস বলেন, তো ওই প্রাইসে যাবেন না, ভালোভাবে বার্গেনিং করবেন। আমরা যেমন ৩০০তে ফিক্স করেছি, আমাদের ৬টা জায়গায় ঘুরতে নিয়ে যাবে, এটাই কথা আপাতত হয়ে আছে। এই যে আমাদের ঘোড়া, যিনি আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের একা রেখে মানে ঘোড়াতে একা আমাদের তুলে দিয়ে চলে গেছে ওদের লোক। এবার কি হবে? এইদিকে দেখো ঘোড়া একা যাচ্ছে, দারুণ এক্সপিরিয়েন্স। ঘোড়া এখানে ঘাস খাচ্ছে যেতে যেতে। আবার আমাদের কিন্তু একা একা ছেড়ে দিয়েছে, কেউ আসেনি আমাদের সঙ্গে। তবে ঘোড়াই পাথরের মধ্যে দিয়ে কিভাবে যাচ্ছে আপনাদের কিভাবে বোঝাবো, যাচ্ছে একবার দেখুন ভিডিও। খুব মজা লাগছে, খুব মজা লাগছে। তবে এমন এমন জায়গা আছে এত ভয় লাগছে কি বলবো। তবে এখানকার ঘোড়াদের কিন্তু প্রচুর প্রশিক্ষণ দেওয়া রয়েছে, যার জন্য এরা একা একাই আমাদের নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অধিকাংশ ঘোড়াতে কিন্তু কোনো লোক নেই, ঘোড়ারাই আমাদের নিয়ে যাচ্ছে। কি জায়গা দেখুন, কোথা দিয়ে নিয়ে যাচ্ছে একবার দেখুন, জাস্ট কিভাবে নিয়ে যাবে এখান থেকে। আমাদের প্রচন্ড ভয় লাগছে যদি ফেলে দেয়। এই দেখুন জায়গাটা দেখুন, এখানে একটা গাড়িও দাঁড়িয়ে রয়েছে, কিভাবে নিয়ে যাবে এখান থেকে। ওরে বাবা রে, যাদের ভয় লাগবে তারা আপনারা প্লিজ ঘোড়াতে উঠবেন না। এরকম জায়গায় আমার নিজেরই ভয় লাগছে, কিন্তু ওনারা যারা ট্রেনার আছে ঘোড়ার বলছে ওদের নাকি সেইভাবে ট্রেন করা, আমাদের ফেলবে না, কিচ্ছু করবে না। তবে একজন আমাদের একজন গ্রুপ মেম্বার নেমে গেল, ওনার প্রচন্ড লেভেলের ভয় লাগছে, সেই কারণে। কেন ভয় লাগবে না, দেখুন কেমন জায়গা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এ দেখো কিভাবে নিয়ে যাচ্ছে আমাদের ঘোড়াগুলো, মানে কি ট্রেনিং, মানে ভেবেই মানে আজব লাগছে। তবে এই জায়গাটা কিন্তু দারুণ। এই তো বলেছি, তোমরা কিছু বলো। আমার তো কারোর ভয় লাগলে কেউ আসবেন না, আমরা হচ্ছি বীর যোদ্ধা, এই দুর্গম রাস্তা অতিক্রম করে চলে এসছি। বাবা কিভাবে তুলছে দেখুন, সামনে গাড়িও রয়েছে, কিন্তু দেখুন ঘোড়ার এমন শিক্ষা, ঘোড়া আমাদের ঠিক সাইড করে নিয়ে যাচ্ছে। ঘোড়া চালানো শিখে গেছি, ঘোড়া যদি আমরা দড়িটা ধরে এদিকে টানি তাহলে এদিক যাবে, আর দড়ি ধরে যদি আমরা এইদিকে টানি তাহলে এই দিকে যাবে। তো এখন আমরা সোজা যাবো, তাই ধরে রেখেছি সোজা, যখন ডিস্টার্ব করবে তখন ডান দিক বাদিক টান দেবো। এই যে জায়গাটি আপনাদের এখন দেখাচ্ছি, বিখ্যাত গান বুমরো বুমরো গানের শুটিং এই জায়গাটাই হয়েছিল। ওই গানটার সাথে মিলিয়ে দেখবেন এই সেই জায়গা যেখানে ওই গানটা শুটিং হয়েছিল। আসুন আসল গুলমার্গটা একটু সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে উপভোগ করুন। খুব ভালো লাগছে। শীতকালে গুলমার্গের এই সব জায়গা থেকেই কিন্তু চালু হয় বিভিন্ন রাইডগুলি, আর এত দূর থেকেই কিন্তু শুরু হয় শীতকালে গন্ডোলা রাইডের টিকিটের লাইন। তবে একটা জিনিস,
এই ঘোরাতে ওটা কিন্তু পুরোটা স্ক্যাম। এই যে এতগুলো স্পট বললো, 6টা স্পট ঘোরাবে বলেছিল আমাদের, পুরো বেকার স্পট, কোনো স্পট না। এই জাস্ট আপনার নিয়ে যাবে। তবে এই ঘোড়া চড়তে কিন্তু বেশ ভালো লাগবে, বেশ রোমাঞ্চ লাগবে। কেসা লাগ রা হ্যায় ভাইয়া? बढ़िया 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 প্রায় 1 ঘন্টা ধরে পুরো গুলমার্গটা আমাদের ঘুরিয়ে দেখালো এই ঘোড়াগুলি। এই মাত্র আমরা আমাদের ঘোড়া রাইড সম্পূর্ণ করে চলে এসেছি। কেমন লেগেছে? দারুন দারুন ভালো লেগেছে তো? দারুন দারুণ। দারুন দারুন এনজয় করুন, আপনারাও এনজয় করুন। এখানেই আমরা নেমে যাচ্ছি। দেখুন ঘোড়াদের কিন্তু জানা আছে যে ঘোড়ারা আমাদের কোথায় নিয়ে যাবে। দেখুন ঠিক নিয়ে চলে এসেছে আমাদের জায়গায়। তো এই মাত্র রাইড শেষ করলাম। उतारू उतर जाओ क्या अंकल? उतर जाओ, उतर जाओ। कैसे उतारू? वो पाँव निकाला हाँ पाँव निकाला। कंधा हमारा जाओ। हाँ आ जाओ। এখানে কিন্তু নামারও হালকা স্টাইল আছে। ओके भागो मत, रुको रुको। নেমে গেলাম এখানে আমরা। এখানেই আমাদের আজকের গুলমার্গ ভ্রমণ শেষ করলাম। পরবর্তী আরো কাশ্মীরের সিরিজ আসছে, যেগুলো আরো এক্সাইটেড হতে চলেছে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন ধরনের ভিডিও দেখার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।